দেখো স্টেলার মানসিক আছে বলে বাতাসা আনা হয়েছে 5 কেজি। এই যে স্টেলা সেই পার্বো ভাইরাস হয়েছিল যখন, পার্বোর মতো তো স্টেলা তো পুরো একদম মরে যাওয়ার মতো হয়ে গেছিলো, তখন আমি মানসিক করেছিলাম যে যে বাতাসা দেবো হরিল্লুর এই হরিব বলতে, তাই এনেছি। মা গিয়ে আনলো, আমি টাকা দিয়ে দিয়েছি মাকে, মা নিয়ে এসেছে। তো অনেকটা ভার হয়েছে, আমি উঁচু করতে পারছি না। স্টেলা কোথায় দাঁড়াও তোমাদের দেখাই, এই দেখো কোথায় শুয়ে আছে। হ্যাঁ কোথায় শুয়ে আছিস? এই মেয়ে, তোর না আজকে জন্মদিন? ভাত টাত খাওয়া লাগবে না? খাবি না? ভাত খাবি না? কি খাবি তাহলে? ঘুমাবি খালি? ওই দেখো খালি ঘুমাবি। ওর এই ঠাকুরের এই জায়গাটা ওর খুব পছন্দ হয়, এখানে শুয়ে থাকবে। আর না হয় দেখো ঠাকুরের সব গিলাস ফিলাস ফেলে দিয়েছে, ও করেছে এগুলো, ও করে। আর না হলে বাথরুমের মধ্যে ঢুকে শুয়ে কলপাড়ে শুয়ে থাকবে। হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে স্টেলার 3 বছরের জন্মদিন আমরা পালন করব। তো আমরা এরকম ছোট্ট করে সেলিব্রেট করি বাড়িতে। তো চলো দেখা যাক কী কী আয়োজন করেছি স্টেলার জন্য। এবারে বেশি কিছু আয়োজন করি স্টেলার জন্য, মিষ্টি টিষ্টি আইসক্রিম টাইসক্রিম সব কিছুই আনা থাকে, কিন্তু সেগুলো খায় না, পরে আমাদেরই খেতে হয়। ওই জন্য স্টেলাকে আর এবারে দিইনি সেগুলো। আর প্রচণ্ড গরম পড়েছে, কিছুই খেতে যাচ্ছে না, দেখতে পাচ্ছ বসতেও চাচ্ছে না, শুয়ে পড়েছে। তাই জন্য নতুন থালায় ওকে ভাত দিয়েছি, মাটির থালায় চিকেন আর শসা দিয়েছি সাইডে কেটে, আর টক দই দিয়েছি, এটাও প্রিয় খাবার। প্রত্যেকবারই ওকে একটু আশীর্বাদ করি। তো নতুন জামা টামা পরিয়ে একদম মেকআপ টেকআপ করিয়ে বসিয়ে দিয়েছি। ঠাকুর আমার স্টেলার মাথাটা ঠান্ডা রাখো, আমার স্টেলার যেন ভালোভাবে বড় হয়, ভালো করে যেন একটা বর পায়, এটা খেতে হবে, ভালো একটা যেন বর পায়, ওর যেন ভালো বাড়ি বিয়ে হয়, একটা সুন্দর বর হয়, ওর একটা যেন ভালো বর হয়, ওর যেন শরীর ভালো থাকে, সারা জীবন যেন জ্বালা। খাবার না তো এখানে স্টেলার কিছু ফটোশ্যুট করানোর জন্য ওকে বসানো হয়েছে। আর ও দেখো না কি সুন্দরভাবে বসে আছে, ও কিন্তু ফটো তুলতে খুব পছন্দ করে। অন্যবার অন্য কালারের জামা পরাই, এবারে পিঙ্ক কালারের জামা পরিয়েছি ওকে। আর এখন যে ফটোশ্যুট করা হচ্ছে, হাতে ক্রাঞ্চেস করে নিয়েছে একদম। আর রাত্রিরে দেখা হচ্ছে কেক কাটিংয়ের সাথে। Happy birthday to you. Happy birthday dear Stella. Happy birthday to you. Happy birthday. তো দেখতে পারলে আমাদের কেক কাটিং করা হয়ে গেছে। আর এখানে আমরা যাব ড্রেস চেঞ্জ করে, এখন ওই বাতাসা লুট দিতে যাব। এখানে হরিবোল হচ্ছে, আমাদের এখানে মৎস্য হচ্ছে, সেখানেই আমরা যাব। তো দেখো না ওর কেক কাটা হয়ে গেছে আর উঠে পালিয়েছে, কতক্ষণে জামা খুলবে। তো আমরা 3 জনে এইবারে ব্ল্যাক পরেছি, ওর বোনকেও পরিয়ে দিয়েছি, আর আমিও পরে নিয়েছি একটা ব্ল্যাক কালারের কুর্তি। আর এই কেকটা প্রত্যেকবার আমরা কেক হচ্ছে পায়েলদির কাছ থেকে নিই, সেম নাম, ওনার বরেরও নাম সেম, আমার বরেরও নাম সেম। তো যাই হোক, তো চলো যাওয়া যাক এখন ওই মাঠে। দৌড়াচ্ছে কাকের মতো দৌড়াচ্ছে।
মহোৎসব শেষ হয়ে গেছে, মানে আজকেই লাস্ট দিন ছিল, তো ওই জন্য আজকে বাতাসাটা লুট দিয়ে দিয়েছি। আর আরও ক্লান্ত হয়ে গেছে নাচানাচি করে, কি নাচছিল বাবারে বাবা। আমি তো না পেরে আবার দূরে দাঁড়িয়েছি, তারপরে আমার সাথে একটু নাচানাচি করলো। আর এখানে যে ভোগ বিতরণ হচ্ছে আর একটুখানি অল্প মেলার মতনও বসেছে, তো মা আগে গিয়ে ওকে একটু ঘুরিয়েও নিয়ে এসছে। আর এই যে আমাদের সামনে খেতেও বসে গেছে, তো আমরাও খেতে বসে পড়েছি। আমি একা বসেছিলাম আর বোন আমার সাথে বসেছিল, তো বোন আর আমি খেয়েছি এখানে খিচুড়ি ভোগ। খাবো না এটা কি হতে পারে, আমার খুব পছন্দ এরকম ঠাকুরের প্রসাদ বসে খাওয়ার, আমার খুব পছন্দ এই জিনিসটা। আর আমি যেখানেই ভোগ দেয় আমি ঠিকঠাক চলে যাই খিচুড়ি খেতে। আমার বরের একটু অপছন্দ, খেতে চায় না, কিন্তু আমি ঠিকই খাই, যেখানেই ভোগ দেয় সেখানে আমি বসে পড়ি খাওয়ার জন্য। তো খিচুড়ি আমাদের খাওয়া হয়ে গেছে। গোলা বিক্রি হচ্ছিল, তো খাবো না সেটা কি হতে পারে, তো কতদিন কোল্ড ড্রিঙ্কস কিছু খাওয়া হয় না। তো বোন বললো ও গোলা খাবে, আর আমি ভেবেছিলাম যে গোলা আমি খাবো না, অত বরফ খাওয়া যাবে না। তো আমি কালাখাট্টার মতো এটা কি একটা ছিল সেটাই আমি বলেছি দিতে। আর এই যেখানে গোলা বানাচ্ছে, তো বোনের একটা কালাখাট্টার মধ্যে আবার কি সবুজ মবুজ জল টল দিয়ে মিলিয়ে টিলিয়ে দিয়েছে, এই দেখো না। তো এইটা খেতে একদম ভালো ছিল না, আমার বোন তাও মানে লোভে পড়ে খাবে, ওর গোলা যে কি পছন্দ। তো এই যে গোলাটা হয়ে গেছে, এই যে দিয়ে দিয়েছে বোনেরটা, আর আমারটা দিয়েছে ওই যে কালা কালারের একটা, মনে হচ্ছিলো কোকা কোলাই খাচ্ছি এরকম টেস্ট ছিল আমারটা। যে ও আগে খাচ্ছে, আমি আমাকে একটু দে, আমিও খেয়ে দেখি কেমন খেতে। ও বলছে ভালোই লাগছে। তো আমি প্রথমে খেলাম, টক টক লাগছে, বুঝতে পারিনি, এবারে আমারটা আমাকে দেবে। আবার টাকা নিয়ে হাজির হয়ে গেছে, এই দেখো না টাকা দিচ্ছে, আগে দেওয়া হয়নি, তার আগে টাকা দেওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। আর আরও ঘুমিয়ে পড়েছে বলে মা ওইখানে নিয়ে দাঁড়িয়ে আছে। এই যে আবার দেখাচ্ছে, আমাকে বলছে লাইটিংটা ভিডিও করেছি, আমি বললাম যে হ্যাঁ ভিডিও করেছি, বলে এটাও দেখাবি কিন্তু। ওই যে আমারটা রেডি হয়ে গেছে, এবার আমারটা আমাকে দিয়ে দেবে। আমারটা কিন্তু বেশি ভালো ছিল, আমি যেহেতু খেয়ে ফেলেছি, পরে তোমাদের সাথে ভয়েস ওভারটা শেয়ার করছি। তো এই দেখো আমারটা আমাকে দিয়ে দিয়েছে, পুরো খেয়ে মনে ছিল কোকা কোলা খাচ্ছি, হ্যাঁ নাহলে থামস আপ, মানে একই তো খেতে, যাই হোক ওই রকমই খেতে ছিল। বলছে আমিই আগে খাবো, দেখো বলছে তোরটা ভালো না, তোরটার থেকে আমারটাই বেশি ভালো, তাই বলছে আমাকে আবার। আর আমি বললাম ঠিক আছে আমারটা আমি খেয়ে দেখি কেমন হয়, আমি বলছি আমারটা তো বেশি ভালো, তোর থেকে ভালো। আমি বোনকে বললাম দে না আর একটু তোরটা খাই, এই যে বলছে খেয়ে দেখ এবারটা ভালো লাগবে। আমি বললাম না টক টক লেগেছে, তাও দেখি আরেকবার খেয়ে কেমন লাগে। এবার খেয়েছি, খেয়ে আমার মনে হচ্ছে কি সে নাড়ে মুড়ে বেরিয়ে আসছে, এমন বিচ্ছিরি খেতে, বিচ্ছিরি। আমারটাই ভালো, আমি আবার তাই বললাম। তো আমরা বাড়ি চলে এসেছি এই যে খাওয়া দাওয়া করে। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগলো ব্লগটা। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, টাটা। কি খাচ্ছ? দড়ি 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 খাচ্ছ, দড়ি দড়ি দেখি।